জন্য কুরিয়ান সার্ভিসে কিছু সারপ্রাইজ পাঠাইছে। ও আসলে আমাদেরকে বলে নাই কি সারপ্রাইজ। এখন এই লোকগুলো আনছিল সারপ্রাইজটা, এখন আমার আব্বু সিগনেচার দিয়ে কাগজটা দিয়ে দিছে। ও রাত্রে 11টার দিকে আম্মুরে কল করে বলতেছে কালকে আপনার এখানে কল আসবে, কল আসলে আপনি আমার বাড়ির ঠিকানাটা বলে দিয়েন। আমি বলছি আর কোন দিক দিয়ে যাইতে হবে এটা বলে দিয়েন। তো আম্মু অনেক জিজ্ঞেস করছে আসলে জিনিসটা কি, ও বলে না, বলছে সারপ্রাইজ। তো এখন দেখার ফলে আসলে সারপ্রাইজটা কি ফাটাইছে আমাদের জন্য। তো আমার ছোট বোনে বসে গেছে জিনিসটা খোলার জন্য। তো খুলতেছে একে একে। আমার বড় ভাই ছোট ভাই দুটোটা দেশের বাইরে থাকে। বড়টা আমরা যখন আসছি এখানে তখন টাকা পাঠা দিছে আম্মুর কাছে, আর এখন ছোটটা সারপ্রাইজ পাঠা দিছে। ওদের আমাদের জন্য অনেক আগ্রহ ভালোবাসা। তো আল্লাহ যেন ওদের হয়ের দান করে, টাকা পয়সার বরকত দান করে, এই কামনা। এখনো প্রথমটা খুলতেছে, বলছে তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো। তো বলতেছে খুলতেছি, এখনো খুলতেছি। দেখার অনেক ইচ্ছা আসলে সারপ্রাইজটা কি। ওর বাচ্চা ওকে সাহায্য করতেছে। এটা রসমালা ছিল প্রথম প্যাকেটে, এবার দ্বিতীয়টা খুলবে। ওর বাচ্চাও খুলতেছে ওর সাথে সাথে। এটা ছিল লাড্ডু ছিল, এবার তৃতীয়টা খুলবে। এটাও ছিল রসমালা। এবার চতুর্থ প্যাকেট খুলবে। এটা ছিল সাদা মিষ্টি। এবার পঞ্চম প্যাকেট। এটা ছিল কালো জাম। এবার ষষ্ঠ প্যাকেট। এটা ছিল হালুয়া। তো শেষ। কাশিবের এটা মনে ভালো লাগছে লাল দেখে, তো একটা নিয়ে নিছে। তো সব মিলে এগুলো ওইটা ফালাই দিছে, ফালাই দিয়ে এখন একটা লাড্ডু নিবে। আবার একটা লাড্ডু নিতেছে কাশিবে, খাইতেছে না, শুধু ধরি রেখছে। এমন অবস্থা ওদের। আল্লাহ হাফেজ।